গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে মেয়ের স্কুল খুলে গেছে, তবে মেয়ে স্কুলে যায়নি। আর যেই আজ সকালে বলেছি মাম্মাম তোমার স্কুল খুলে গেছে, তো আমার মেয়ে কি বলছে একটুখানি শুনেন। স্কুল খুললে কি হবে? শরীরটা ভালো নেই, এই জন্য মা আজকে ঘর ঝাড়ু দিচ্ছে। এদিকে বেটুর খাওয়া এই জাস্ট হলো, এবার আমি খাবো। আমি কি খাবো বলো তো? আজকে প্রথম শুরু করছি, জানি না এটা কিভাবে কি খেতে হয় না হয়। আমার যেরকম মনে হচ্ছে সেরকম খাবো। এই যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছি সকাল থেকে, এইটাকে খাবো। কিভাবে খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওইভাবে খাওয়া যায় কিনা, অনেকে তো খাও, আমাকে একটু কমেন্ট করে জানিও যে ওইভাবে খাওয়া যায় কিনা, কারণ আমি সম্পূর্ণটা জানি না। আমার মনে হচ্ছে ওইভাবে খেলে টিফিনটাও খাওয়া হয়ে যাবে আর চিয়া সিডসও খাওয়াবে। ওটা দেখে মনে হচ্ছে না এমনি ঢক ঢক করে খেতে পারবো। তো যাই হোক, আজকে ফার্স্ট দিন খাচ্ছি, খেয়ে দেখি শ্যুট করে কিনা। নিজের শরীরে কেউ তো দেখতে হবে যে ওই জিনিসটা শ্যুট করছে কিনা, তাই দেখছি, আজকে ট্রাই করছি। ওদিকে মা প্রায় ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে। এই ডাইনিংটা একটু বাকি রাখবে, কারণ টেবিলটা আজকে একটুখানি গোছাবো। মাকে বললাম রান্না বান্নার ঝামেলাটা আজকে নেই, তো এই জন্য মাকে বললাম টেবিলটা আজকে একটু পরিষ্কার করব, একটু ইয়ে করো। মা বললো তাহলে একটু পরে ঝাড়ু দেবো। রুমগুলো দিয়ে দিয়েছে। আমার শরীরটা ভালো নেই, ওই জন্য মাকে করতে হচ্ছে ঝাড়ু দেওয়ার কাজটা। আর বাকি কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো পরে বলছি। চলো আগে খেয়ে নিই। মাকে বললাম আগে খেয়ে নিতে, মা খেয়ে নিয়েছে, ও মেয়েরও খাওয়া হয়ে গেছে। আমি এবার যাবো আমার চিয়া সিডসটা বানাতে। তো চলো তোমরাও সাথে। আমি জানি না এই খাওয়াটা পদ্ধতিটা ঠিক কি না, তোমরা যদি কেউ খাও আমাকে তাহলে একটুখানি অবশ্যই জানিও আমি ঠিকভাবে খাচ্ছি কিনা। আমার মনে হলো এইভাবে খেলে হয়তো আমি খেতে পারবো, নাহলে ওই জলে গুলে শুধু খেলে আমি খেতে পারবো না, হয়তো বমি হয়ে যাবে। তাই এইভাবে ভাবলাম এটা আমার টিফিনও হয়ে যাবে আর জিনিসটাও খাওয়া হয়ে যাবে। একটু টক দই নিলাম আর একটা কলা ছাড়িয়ে নিলাম, তাহলেই হয়ে যাবে। চলো প্রথমে একটু টেস্ট করে দেখি কেমন। একদমই ভালো না, বুঝলে তো, মানে কোনো টেস্ট নেই। জলটা আবার একটুখানি বেশিও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিলাম, সেরম কোনো একটা অসুবিধা হয়নি, কোনো রকমে খেয়ে নিলাম, ওষুধের মতো ভেবে খেয়ে নিলাম। এবার চলে এসেছি, আজকে ভাবছি টেবিলটাকে একটুখানি পরিষ্কার করতে হবে, মানে মোছামুছি করতে হবে। অনেক জিনিস হয়ে গেছে, যতই ভাবি ওষুধগুলো মেয়ের ওষুধ, এই যে যতগুলো দেখছো এগুলো সব মেয়ের ওষুধ। ভাবি এগুলো ড্রয়ারে রাখবো, কিন্তু সেই এখানেই খাওয়ানোর পর রাখা হয়ে যায়। তো আজকে ভাবলাম না, টেবিলটা এবার পরিষ্কার করতে হবে। যে ড্রয়ারে মেয়ের ওষুধপত্র থাকে সেই ড্রয়ারে রেখে দেবো, ওই বলেছি। আর নিয়ে চলে এসেছি এখানে গোছাতে। মেয়েও চলে এসছে, দেখো নিচের ড্রয়ার থেকে ওটা ধরে টানছে। এবার আমি ঠেলে দেবো, হাতে লেগে যাবে না। এই দুষ্টুমিগুলো টুকটাক করে ও করতে থাকে। আর এদিকে দেখো সাথে একটা গ্রিন টিও নিয়েছি, এটাও এবার থেকে খাবো ভাবছি। তো চলো এবার বাকি টেবিলটা পরিষ্কার করে নিই, মা মেয়ে দুজনে মিলে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, তাই ভাবলাম এই কাজটাই করে নি। মানে এক একটা কাজ এক এক দিন তো করতে হবে। যেদিন কাজের একটু রান্নার চাপ কম থাকবে সেদিন এক একটা কাজ করলে চাপ খুব একটা হবে না। মা জল দিয়ে মুছে নিচ্ছে, আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে যদি তাড়াতাড়ি দুজনে মিলে করে নিই তাহলে চাপ হবে না। আর আমার শরীরটাও ভালো নেই, তাই মা বললো চল তাহলে আমি তোকে একটু হেল্প করে দিই। এদিকে আমার মেয়ে এসেছে। মামাম যে খেলনাগুলো ওর গুছিয়ে রাখা হয়, ওর তো সেগুলোই প্রয়োজন হয়, তোমরা জানো। ও যেগুলো সামনে থাকে সেগুলো নিয়ে খেলতে ভালোবাসে না, ওর যেগুলো তোলা থাকে সেগুলো লাগে। তো সেই জন্য পেড়ে দিলাম, ও ওই ঘরে বসে খেলছে। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কেমন খেলে না খেলে। এই সময়টাও নিজের মতো করে ওর খেলনাগুলো নিয়ে খেলে, ওই জন্য ওকে না খুব একটা ডিস্টার্ব করি না, যা বলছে তাই বলি, তাহলে আমাদের কাজে ডিস্টার্বটা কম হবে, বুঝলে। ওই জন্য ওকে ওর মতো করে ছেড়ে দিই। এদিকে মা মেয়ে যা ওই একটা ট্রের মধ্যে সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা রাখি টেবিলে, তো সেই ট্রেটাও একটুখানি নোংরা হয়েছিল। তো মাকে বললাম এটা ধুতে হবে একদিন। মা বললো চল তাহলে আজকে এক্ষুনি ধুয়ে দিচ্ছি, দিয়ে ধুয়ে মুছে দিল, আমিও আবার গুছিয়ে দিলাম, হয়ে গেল পরিষ্কার। ওই দিকটায় মেঘ করেছে, দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগছে। ওদিকটা মেঘ করেছে, আমাদের দিকটা রোদ দিয়েছে, তো দাঁড়িয়ে দেখতে ভালো লাগছে।
আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, মাকে জোর করেই প্রায় 1 বছর মায়ের কোনো ব্লাড টেস্ট করানো হয়নি। মানে আগের বছর এই জুন মাসে মায়ের অপারেশন হয়েছিল, তোমাদের হয়তো মনে আছে কারো কারো। তো সেই সময় মায়ের সমস্ত টেস্ট হয়েছিল, তারপরে এই জুন মাস হয়ে গেল মা আর করায়নি কোনো টেস্ট। তো আমি মাকে জোর করে এক প্রকার সমস্ত টেস্ট করিয়েছি, মানে পুরো টেস্ট একদম প্যাকেজ হিসেবে যা টেস্ট হয় তো করিয়েছি। তো তাতে কিছু কিছু জিনিস, কিছু কিছু ব্লাড রিপোর্ট খারাপ এসেছে, সেই নিয়ে এখন প্রচণ্ড টেনশনে আছি, মাও টেনশনে আছে। মার একটাই কথা, তোর টেনশনে আমার এরকম হচ্ছে। তো এবার আমার টেনশনটা তো আমি কাটাতে পারবো না মায়ের ভেতর থেকে। যাই হোক, আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, মানে আমি যাব কিনা জানি না, কারণ বিকেলে মেয়েকে পড়াতে আসবে আর বিকেলেই ডাক্তার দেখাতে আসবে। এবার একজনকে তো ঘরে থাকতেই হবে, এবার ওই জন্য মা তো যাবেই ডাক্তারের কাছে আজকে। আর এই যে রিপোর্ট নিয়ে বসে আছে, মানে অনেক অনেক, মানে প্রায় 12-13টা পাতা সমস্ত রিপোর্ট আছে। তো সুগারটা একটুখানি লেভেলের বাইরে আছে, তারপরে তোমার থাইরয়েডটা অনেকটা কমে গেছে, মানে মায়ের পাওয়ারটা অনেক বেশি খায় তো তো সেই জন্য অনেকটা কমে গেছে, সেজন্য দেখাতে হবে। তারপরে তোমার ইউরিক অ্যাসিডের জায়গায় কিছু একটু প্রবলেম আছে, মানে কমে গেছে না বেড়ে গেছে, যাই হোক কিছু একটা আছে, ওটা বুঝতে পারছি না। হিমোগ্লোবিনটা ডাউন হয়ে গেছে। তারপরে তোমার আর কি কি জায়গাগুলো একটু প্রবলেম আছে, তো সেই জন্যই ডাক্তারকে না দেখালে তো আমরা বুঝতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে বা কি করা উচিত। ভিটামিন ডি মায়ের প্রচন্ড কমে গেছে শরীর থেকে। আরো কি কি গুলো না, আরো কি কি গুলো কমে গেছে, তো সেই জন্য এবার ডাক্তারকে দেখাতেই হবে আজকে বিকেলে। ওই জন্য মা যাবে ডাক্তার দেখাতে। আমি গেলে ভালো হতো, কিন্তু আমি যেতে পারবো না, কারণ মেয়েকে পড়াতে আসবে, ঘর ফাঁকা রেখে যেতে পারবো না। আর ডাক্তারের ব্যাপার তো জানোই, যে কখন আসবে, কটার সময় দেখানো হবে, 6টা টাইম। এবার ডাক্তার কখন এসে পৌঁছাবে, মায়ের নাম কটার সময় থাকবে, কতক্ষণ সময় লাগবে, ওটা কেউ বলতে পারে না। ওই জন্যই আমি যেতে পারবো না, দেখি কি হয়। আর আজকে রান্না বান্না সেরকম কিছু ঝামেলা নেই, কালকে প্রায় সমস্ত তরকারি আছে, শুধু একটু ডিম ভাজা টাজা এইসবই হবে। তো এইভাবেই চলছে। আজকে দেখলে খেলাম, খুব একটা খারাপ লাগেনি। প্রথম তো মিষ্টি ছাড়া টক জাতীয় জিনিস, টকটা এমনি আমি একটু পছন্দ করি না, তো তাই টক দই দিয়ে খাওয়া সেটা একটা কেমন লাগলো, নাহলে এমনি খারাপ লাগেনি। বা খাওয়ার পরে যে গা গোলানো ব্যাপার সেটাও হয়নি, ঠিক আছি অলমোস্ট। দেখা যাক নিজেকে একটু ফিট করতে পারি কিনা, তাই চেষ্টা চলছে। ওই জন্য গ্রিন টিটাও এনেছে। আগে তো খেতাম, আমার পুরনো সুমন থাকাকালীন ব্লগগুলো মানে যে চ্যানেলে আছে সেখানে দেখলে তোমরা দেখতে পাবে আমি আর সুমন গ্রিন টি খেতাম রোজ। তারপর তো সবই বন্ধ হয়ে গেছিল, আবার যাই হোক নতুন করে আনা করিয়েছি। এবার আবার একটুখানি সবকিছু চেষ্টা করব, জানি না কতদূর কতটা করতে পারবো। এবার চলো, শরীরটা আমার প্রচন্ড খারাপ, তো ওই জন্যই মাকে একটু ঘরের কাজগুলো করতে হচ্ছে। নাহলে সাধারণত আমি এগুলো ঘর ঝাড়ু মোছাটা আমি করে দিই, মাকে করতে দিই না, রান্নাটাই মা করে। তো আজকে শরীরটা একদম ভালো না, পেটে খুব ব্যথা হচ্ছে, তো ওই জন্য মা করছে। আস্তে আস্তে একটু করে নিক 1-2 দিন। আর মেয়ের আজকের থেকে স্কুল খুলে গেছে, বাট একটা কিছু প্রবলেমের জন্য এখন 2 দিন স্কুলে পাঠাচ্ছি না। 2 দিন কেটে যাক, তারপরে ওকে স্কুলে পাঠাবো। তো 2 দিন থাক। আজ থেকে ওর স্কুল খুলে গেছে, সেটা তোমাদের জানালাম। মেয়ের নাচের ঘুঙুর দিয়ে দিয়েছে, সেটাও তোমাদের একটু পরে দেখাবো। ভীষণ ভালো লাগছে। কালকে নাচের ক্লাস ছিল, কাল রবিবার ছিল। তো এইভাবেই মোটামুটি দিনগুলো কাটছে, খারাপ ভালো সবকিছু মিলিয়ে। এখন মায়ের শরীরটা নিয়ে খুব চিন্তিত আমি, মা সবাই চিন্তিত, কারণ সুগারটা ভীষণ ভয় পাই। সুগার একবার যদি ধরে নেয় শরীরে, তো মায়ের একবার এসেছিল বর্ডার লাইনের একটুই বেশি, খুব বেশি নয়, তো সেটা কন্ট্রোল হয়ে গেছিল, সেটা নিয়ে প্রবলেম হয়নি। তো কিন্তু যদি সেটা কন্টিনিউ থেকে যায়, সেটা চিন্তার বিষয়, আমি চাই না থাকুক। ওই জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে যা যা করার কথা সেগুলো সমস্ত করতে হবে। ওই এখন ওই মায়ের ইয়েটা নিয়ে চিন্তা, আমারটা বাদই দাও, আমারটা তো চলছে, চলবে, থাকবে, কখনো ভালো থাকবো কখনো খারাপ থাকবো, কিন্তু বাট মার শরীর, মাকে ঠিক থাকতে হবে।
মায়ের জবে থেকে রিপোর্টগুলো খারাপ এসছে, আমার আরও চিন্তা বেড়ে গেছে। মায়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, হুট করে যদি মায়ের কিছু হয়ে যায়, মানে সেই নানা রকম চিন্তা, মানে উল্টো পাল্টা চিন্তার রাজা তো আমি। তো যাই হোক, মাকে এখন দেখিয়ে সুস্থ করতে হবে, একমাত্র ভরসা। তো চলো আবার পরে আসছি। আমার মা কি করছে আজকে, নতুন একটা খাবার কি কি বানাচ্ছে, এটা আদৌ কেমন হবে আমি জানি না, সেদ্ধ হবে তো? দেখো কি করছে, দেখো দেখাচ্ছে, এই দেখো উচ্ছে পোড়াতে দিয়েছে, উচ্ছে পোড়া খাবে। এ আদৌ সেদ্ধ হবে কি না কে জানে। কেটে দিয়েছো মাঝখান থেকে একটু, জানি না বাবা এই আবার সেদ্ধ হবে কিনা। আজকে এই রান্না, উচ্ছে পোড়া আর তাই না মা? আজকে এই রান্না তো, আজকে আমাদের উচ্ছে পোড়া আর ভাত। কি হবে যাই আমার একটা কিছু চিনতে বা সাঁড়াশি বা চামচ কিছু না হাতে লাগবে। এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার। ভাত বসে গেছে, উচ্ছে পোড়া বসে গেছে। সুগার হয়েছে জন্য উচ্ছে পোড়া খাবে, আমরাও খাবো যদি আমাদেরও হয়ে যায় সুগার আগের থেকে। পুরো সুগার হয়নি, ওই একটু একটু হচ্ছে, মানে ওটাকে কমাতে হবে, ওই জন্য তুমি শুরু করেছো উচ্ছে পোড়া খাও। কমা কমা, কমিয়ে ওকে সিদ্ধ হতে দাও, নাহলে সেদ্ধ হবে কি করে। আর এদিকে আমার মেয়ে কি করছে দেখাই, চলো খেলছি। ওর মতো খেলুক, মা মায়ের মতো উচ্ছে পোড়া ভাত করুক, আমি আমার মতো একটুখানি বসে থাকি। যাবো একটু পরে, আমি আমার মতো একটুখানি বসে থাকি, ভালো লাগছে না। জল খাবো মা, একটা টোস্ট বিস্কুট, জল খাবো আর বসে থাকবো। মা ফোন দেখছে আর বসে আছে। মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, গাছগুলো মোটামুটি ঠিকই আছে। একবার দেখিয়ে দিই চলো গাছ। হ্যাঁ দেখো তুলসী গাছ, এটা বর্ধমান থেকে নিয়ে এসেছিলাম, দিয়ে লাগিয়েছি। এটা হচ্ছে ব্রাহ্মী শাক লাগিয়েছি, মেয়ের ওই ছোলে টোলে দিয়ে দিই একটুখানি। আর এটা তো পাতাবাহার জানো, এই দেখো কি বলে ভুলে যাচ্ছি, কারি পাতা গাছ। এটা বেলি ফুলের গাছ, এটা চন্দ্রমল্লিকা হচ্ছে। আর এগুলো তো সেই টাইম ফুল, এমন সেই খেয়ে গেছিল, সে আর বাড়ছে না, ওই রকমই হয়ে রয়েছে। এই হচ্ছে গাছ, আর এই হচ্ছে মেঘ, চারিদিকে মেঘ করা আছে। চলো আমি এবার একটুখানি বসি, বসে তারপরে জলটা খাই, জল তেষ্টা পাচ্ছে। ফ্যানটা চলছে, একটুখানি আওয়াজ হবে, তারপরে আসবো। মায়ের গিয়ে আবার মাঝখানে একবার দেখবো উচ্ছে পোড়া কেমন হয়। মা তো বললো ভালো লাগবে। আমরা আগে খেতাম আলু উচ্ছে সেদ্ধ করে মেখে, ভাল লাগে বেশ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে গেলে খুব সুন্দর লাগে গরম ভাতে। কিন্তু আলু তো এখন খাওয়া যাবে না, মায়ের যেহেতু একটুখানি ধরা পড়েছে, আলুটা একটু চেক করাই ভালো। ওই জন্য বলছে উচ্ছে পোড়া করবো, দিয়ে মাখবো, দেখবি খেয়ে কেমন লাগে। চলো দেখাই যাক। আর বাইরের নাজারাটা একবার তোমাদেরকে দেখ, এই দেখো গঙ্গার ওদিকটা দেখেছো, মেঘলা করে আছে। আমাদের দিকলা করে আছে, রোদটা নেই। বৃষ্টি কবে হবে জানি না।
মা স্নান করে পুজো করতে বসেছে। আমি বললামই আমি পুজো করতে পারবো না এখন, ওই জন্য মা পুজো করছে, বই পড়ছে, আর এদিকে দিদা এসেছে। আমার মেয়ে দিদার সঙ্গে খেলছে, মানে খেলায় মত্ত আছে দুজনে মিলে। তা আমি ভাবলাম এই খেলার এই মোমেন্টটা একটুখানি ক্যাপচার করে রেখে দিই, সবই তো আমাদের সব স্মৃতি হিসেবে তোলা থাকে। স্নান হয়ে যাচ্ছে, তো চলো আজকে কিছু রান্না হয়নি, অথচ অনেক তরকারি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দিদা এসছিল, দেখলে কি কি এসছে না এসছে, মা কৌটোগুলো খুলুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে খাবো। বাবা নোটে হাত দিও না, পেঁয়াজ আছে, দেখো এই দেখো সেটা যেটা পোড়া হয়েছিল সেইটা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে। এনে সোয়াবিন আলু পাঁপড় দিয়ে তরকারি মাম পাঠিয়েছে, বিট ভাজা মাম পাঠিয়েছে। এখানে আমাদের কালকে ডাল আছে, মুগের ডাল, আর এই যে মাংস আছে কালকে একটু, এই দিয়ে হয়ে যাবে আজকে। আরো আছে, আরো কি আছে? ও আজকে আরো আছে, মাজার তরকারিটা আছে, থোড়ের চচ্চড়িটা আছে, এই যে থোড় চচ্চড়ি আছে, এগুলো সব হয়ে যাবে আজকের। কি বলবো বলো? হ্যাঁ এই তো তোমাকে দেখাচ্ছি, বলো কি বলবে বলো, ওইরকম দেখাবে তুমি? ওকে, গুড ইভিনিং। এখন বিকেলবেলা, বললামই মা ডাক্তার দেখাতে যাবে, ওই জন্য মা একটু রেডি হচ্ছে। আমার মেয়েকে দেখো একটা জলের বোতল নিয়ে মায়ের পিছনে দাঁড়িয়ে আছে। দিয়ান তুমি ডাক্তার দেখাতে যাবে, এই জলের বোতল নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও। দেখছি বড় হয়ে যাচ্ছে, বেশ গুছিয়ে গুছিয়ে টুকটুক করে মাকে সবকিছু দিচ্ছে, রিপোর্টটা কোথায় রাখা আছে, এটা নাও ওটা নাও। তো চলো মা চলে যাক, তারপরে আবার আসছি, মাকে সব গুছিয়ে দিই। চলো চাটা এনজয় করে নিই, একটুখানি বাইরের দৃশ্য দেখতে দেখতে। মা তো বেরিয়ে গেল, মাকে এখন ডাক্তার কি বলে জানি না। এবার মাম গেছে সাথে, একা যায়নি, মাম গেছে। মাম বললো আমি যাব, তো আমারও একটু চিন্তাটা কমলো যে মা যাবে। আমি একটু বসে, বেশ বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বেশ জল টল জমে গেছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তাই বললাম আমি একটু চাটা খাই, তারপরে বাকি যা কাজ আছে করবো বসে। শরীরটা তো ভালো নয় যে জানোই, ওই জন্য একটু বসে আছি। মেয়ে ওখানে টিভিতে গল্প চালিয়ে দিয়েছে, ওগুলো দেখছে, আর আমি একটু চাটা খাই। তো চলো একটুখানি বাইরে দেখতে দেখতে চাটা এনজয় করে নিই। মা ওদিকে বেরিয়ে চলে গেছে, মাম গেছে সাথে, আমিও গ্রিন টিটা বানিয়ে নিয়ে চলে এসেছি। তবে ভীষণ কষ্ট হচ্ছে। এরকম আমরা বহু বছর আগে দুজনে এরকম কাচের কাপে 2 কাপ গ্রিন টি নিয়ে বিকেলবেলা বসে গল্প করতাম আর খেতাম। আজ সে দিনগুলো ভীষণ মনে পড়ছে, কিন্তু কিছু করার নেই, সেই মানুষটা আজ আর আমার পাশে নেই, কি আর করা যাবে। তো চলো আজকে ভিডিওটা এভাবেই শেষ করলাম। মায়ের রিপোর্টে কি বললো না বললো, ডাক্তার কি বললো, সব কিছু আমি পরের ভিডিওতে বলবো। আজ আর ভিডিওটা বেশি বড় করব না, মনে হচ্ছে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।